হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, ভিডিওটি শুরু করি, রেসিপিটি শুরু করি। এখানে আমি একটু লাল শাক নিয়েছি। লাল শাক ভীষণ উপকারী একটি শাক। এতে প্রচুর আয়রন রয়েছে। যারা রক্তাল্পতায় সমস্যা রয়েছে তাদের জন্য এই শাক ভীষণ উপকারী, সবার জন্যই উপকারী। এই শাকেরই একটি রেসিপি বানাতে চলেছি, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। আমি শাকগুলোকে রেডি করে নিই। শাকগুলোকে আমি এইভাবে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। যে কোনো শাকই প্রথমে ধুয়ে তারপরে কেটে এইভাবে রেডি করে নিলে ভালো। শাক বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা এবং কয়েকটি রসুন কুচিয়ে নিয়েছি। আমার কড়া হিট হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে নিয়েছি, তেল একটু গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। এগুলো বেশ ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে শাকগুলো ছাড়ব। শাকগুলোকে আমি হালকা এইভাবে একটু মিশিয়ে নেব। শাকে আমি একটু সামান্য পরিমাণ নুন দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু হলুদও দিয়ে নিচ্ছি। হলুদ কিন্তু শুধু আমরা কালারের জন্যই ব্যবহার করি না, প্রত্যেকটি মশলারই যেমন গুণাগুণ রয়েছে তেমন হলুদ হলো জীবাণুনাশক। সেই জন্য আমরা রান্নায় যখন আমাদের কালারের প্রয়োজন নেই তখন আমরা হলুদ ব্যবহার করি। নুন ও হলুদগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। শাক দিয়ে একটু জল জল বেরিয়েছে, এবার শাক এইভাবেই আমি এই শাককে আস্তে আস্তে হালকা হিটে এইভাবে ভেজে নেব। এই শাকের ভাজাও যেমন খাওয়া যায়, তেমন সবজি দিয়ে রান্না করলেও খেতে বেশ ভালো লাগে। আমি আজকে এটিকে এইভাবে ভাজা রান্না করছি। এবার আমি একটু হিট বাড়িয়ে দিলাম। এবার হিট বাড়িয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। এবার আমার এই শাকগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি এটিকে নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নেব। আমার এই লাল শাকের রেসিপিটি কমপ্লিট, এটি রেডি টু সার্ভ। লাল শাক ভীষণ উপকারী, এটি গরম গরম এইভাবে ভেজে ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।